আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরো একজন শিক্ষার্থী যুক্ত হয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে আখি আক্তার। তো সবার আগে আখিকে আমি অভিনন্দন জানাবো যে তোমার এত সুন্দর রেজাল্টের জন্য। তো একটু আমাকে জানাবা তোমার পরিচয় পরিচয় বলতে তুমি আসলে কোন নার্সিং কলেজে চান্স পেয়েছো, তোমার মেরিট পজিশন কত, এবং বিএসসি ডিপ্লোমা নাকি মিডওয়াইফারি, এই তথ্যগুলো আমাদের সাথে একটু শেয়ার করো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ আখি খাতুন, চুয়াডাঙ্গা নার্সিং এ চান্স পাইছি 2365 মিড পজিশন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স থেকে। আচ্ছা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স। আচ্ছা। তো তোমার সবার আগে যে প্রশ্নটা আমি বরাবর করে থাকি যে তোমার আসলে এই মানে রেজাল্টের জি। পেছনে আসলে যদি কোনো পরিশ্রমের গল্প থাকে বা সংগ্রামের গল্প থাকে, যেমন হয় না মানুষের ক্ষেত্রে যে আমি এত কষ্ট করে এখানে এসে পৌঁছেছি, তো এরকম যদি কোনো গল্প থাকে আমাদের সাথে শেয়ার করো। ভাই, এর পেছনে অনেক বড় একটা গল্প আছে। হ্যাঁ, ফার্স্ট যখন আমি এক্সাম দিছিলাম অফলাইন একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, বাট তখন আব্বা আম্মু স্বপ্নটা পূরণ করতে পারছিলাম না। বাট এবছর জানুয়ারির কিছুদিন পরে, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে আমি এই ইউটিউবে আপনাদের ভিডিও দেখছিলাম। তো ওখান থেকেই মূলত আপনাদের সাথে জার্নিটা শুরু। বাট জার্নিটা সেভাবে শুরু না, কারণ আমি এক্সাম বেসে ভর্তি হতে পারছিলাম। এক্সাম বেসে আমি রেগুলার এক্সাম দিতাম। তারপরে মানে কি বলবো, আপনাদের অবদানটা সব থেকে বেশি। আলহামদুলিল্লাহ। এরপর? তারপরে জি ভাইয়া, তারপরে আপনাদের যে 30 ডেজ কোর্সে ছিল ওটাতেও আমি ভর্তি হয়েছিলাম। ওখান থেকে আপনাদের অফলাইন যে এক্সামটা ছিল, এক্সামের আগে আমাদের ওই এক্সাম 30 ডেজ গুলো কোর্সে আমি তুমি 8টা ভর্তি দিতে হও নাই, তুমি পারছিলাম। অটো এনরোলমেন্ট পেয়েছো? কারণ আমাদের যখন কোন একটা কোর্সে কেউ ভর্তি হয় তারপর সবগুলো এমনিতেই ফ্রি পায় আর কি। জি জি। জি, তারপর? ওটাই। তো ওখানে আমি এক্সাম দিতাম অফলাইন। লাস্টে যে 10 দিন এক্সাম ছিল, ওই 10টা এক্সামের মধ্যে আমি 8টা এক্সাম দিতে পারছিলাম। একটু অসুস্থতার কারণে 2টা এক্সাম দিতে পারছিলাম না। তারপরে আপনাদের যে সাজেশন, হট সাজেশন, এটার কথা না বললে নয়। মানে কি বলবো, আমি ওগুলো সব শেষ করছি। যতটুকু পারছি শেষ করছি। প্লাস আপনাদের হট সেশনের উপর যে ক্লাসগুলো ছিল যে আমরা পড়বো না, এটা ভেবে আপনারা সেটার উপর রিভিশন ক্লাস নিছেন, এক্সাম নিছেন। তারপরে না, কোনো সমস্যা নাই। তুমি দেখো, তোমরা যখন আমাদের সাথে এই যে 8টা বা 10টা, তুমি তো 8টা পরীক্ষা দিয়েছো, তো আগেই তোমাদের আসলে একই সাথে জি তোমরা হয় না যে একজন নার্সের কিন্তু শুধুমাত্র সে পড়াশোনা করে একজন নার্স হবে এমন না, তার সব ধরনের গুণাবলী যেন সে অর্জন করতে পারে। এ কারণে কিন্তু তোমাদের মানে সবকিছুর সাথে আমরা অ্যাডপ্ট করা শিখাচ্ছি। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে তুমি আসলে আলটিমেটলি মানে মূল যে লক্ষ্য বা মূল যে চেষ্টাটা ছিল সেটা খুব ভালো করেই পরিশ্রম করার মাধ্যমে তুমি অর্জন করেছো। আচ্ছা, এখন একটু জিজ্ঞেস করবো যে তোমার এত মানে ভালো জি। রেজাল্ট বা চান্স পাওয়ার জন্য যে একটা অনুপ্রেরণা থাকে না যে আমি চান্স পেতে চাই এই কারণে, তো কারণটা কি ছিল বা অনুপ্রেরণাটা কে ছিল, আমাকে যদি একটু বলতা। অনুপ্রেরণাটা ছিল আমার আম্মু। আর আম্মুর পরে আস্তে আস্তে ফ্যামিলি সবাই বললো, না তুই পারবি, তুই চেষ্টা কর। সেকেন্ড টাইম যখন এক্সাম দিতে গেছিলাম, আমার আম্মুই বলছিল যে না তুই পারবি, আমি জানি তুই পারবি, আর একটু চেষ্টা কর। এভাবে আমার আম্মু আমাকে সবসময় সাপোর্ট দিছে। প্লাস আপনাদের এখানে যখন ভর্তি হলাম, কি বলবো, রাত্রে যখন অনেক মানুষ আছে না ঘুমায় গেছে 12টা 1টার সময়, আপনার নোটিশ দিতেন, ওগুলো দেখেও আমাদের মনে হতো না এখন পড়া উচিত আমাদের, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো ওইগুলো আপনাদের মোটিভেশনটা অনেক বেশি। আব্বু আম্মু তো আছেই, প্লাস আপনারা যে কাজগুলো করছেন বা আমাদের জন্য যে স্যাক্রিফাইস গুলো করছেন, এগুলো না বললেই না। এত স্যাক্রিফাইস মনে হয় কোনো মেন্টরই করে না। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট দিচ্ছেন, মোটিভেশন দিচ্ছেন, প্লাস ক্লাস করাইছেন, ফ্রি ক্লাস বলেন, পেইড বেসের ক্লাস বলেন। বাহ, তুমি আসলে সবগুলো জিনিসই খুব সুন্দরভাবে আরো একবার মনে করিয়ে দিলে, যে কারণে আমাদের বারবারই মনে পড়বে তোমাদের। আচ্ছা, এখন তোমার থেকে সর্বশেষ একটু জানতে চাইবো যে তোমার তো অবশ্যই বিব্রেনের অ্যাপ ব্যবহার করেই সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হয়েছে। তো আমাকে একটু বলবা যে বিব্রেনের কোন ফিচারটা আসলে তোমার সব থেকে বেশি পছন্দের লেগেছে? যেমন আমাদের ডাউট সলভ ছিল, তারপরে তোমার সবগুলা তোমার কোর্সের ম্যাটেরিয়াল যা আছে সবগুলা এক জায়গায় এনে তারপরে একটা জায়গার মধ্যে ছিল, যাতে তুমি ট্যাপ করো এবং সাথে সাথে ওপেন হয়ে যায়, তুমি কমপ্লিট করতে পারো। এক্সামের ব্যাপার সবকিছু মিলিয়ে তোমার আসলে সব থেকে বেশি পছন্দনীয় ছিল কোনটা?
ভাইয়া বিবেইন আর অ্যাপ সম্পর্কে কি বলবো, যত বলবো ততই কম হয়ে যাবে। একের মধ্যে অল এমন একটা বিষয় না, মানে ডাউট সলভিং বলেন বা ভোকাবুলারি বলেন, জিকে, আন্তর্জাতিক জিকে হোক বা বাংলাদেশ জিকে হোক, সব আপডেটই ওখানে পেতাম। কোনো ওই সমস্যা হলে ডাউট সলভিং ওই অ্যাপ, ওখানে গিয়ে আমরা মনে করেন সেগুলো দিতাম। আপনাদের যে স্টুডেন্টরা আছে বা অ্যাডভাইজাররা আছে তারা আমাদের ডাউট গুলো সলভ করে দিত। প্লাস আমার ভালো লাগছে যে আপনারা এত আমাদের মোটিভেশন দিচ্ছেন, প্লাস ভোকাবুলারি আর আন্তর্জাতিক জিকে বা বলেন বাংলাদেশি জিকে, এগুলো আপডেটেড যে নিউজ গুলো দিতেন ওগুলো আমরা পড়ার চেষ্টা করতাম যতটুকু পারতাম। এগুলো আমার অনেক ভালো লাগছে ভাইয়া। বাহ, শুনে খুব ভালো লাগলো। অর্থাৎ আলটিমেটলি আমরা যে জিনিসটা চাই যে আমাদের এই সকল সেবা ব্যবহার করে তুমি যেন হচ্ছে এরকম একজন করে এক একজন করে হচ্ছে আঁখি খাতুন তৈরি হতে পারো, এটাই হচ্ছে আলটিমেটলি আমরা তোমার মধ্যেই দেখতে পাচ্ছি। এবং আশা করি তুমি আসলে তোমার যে চান্স প্রাপ্তিতে তুমি অনেক বেশি হ্যাপি, এবং তোমার কথাবার্তা বা হচ্ছে তোমার মানে ব্যবহারেই বোঝা যাচ্ছে যে না আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। এবং এটাই আমরা আসলে চাই। যদিও হচ্ছে আমাদের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক চান্স প্রাপ্তির সাথে সাথে অনেক শিক্ষার্থী আমাদের সাথে চান্স পায়নি, তবে আমি আশা করি যে তারা পরবর্তী বছর বা কোনো না কোনো ক্ষেত্রে তোমার মতো পরিশ্রমের যে ফল মানে আলটিমেট অর্জন সেটা হচ্ছে ইনশাল্লাহ পাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আশা করি তুমি তোমার ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে অনেক বেশি সফল হবে এবং অবশ্যই বিব্রেনারকে সাথে পাবা। এই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের মতো আমরা ইন্টারভিউটা এখানেই কমপ্লিট করছি। তোমার বাবা মাকে সালাম জানিও এবং একই সাথে তাদেরকে আরো একবার অভিনন্দন জানিও যে ভবিষ্যতে তার মেয়ে নার্স হতে যাচ্ছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।